জন মানির গবেষণা থেকে এই ট্রান্সজেন্ডার ব্যাপারটা শুরু, যে জেন্ডার আসলে আমি পুরুষের লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করছি মানেই যে আমি পুরুষ তা না, বরং আমার যদি মনে হয় যে আমি নারী জীবনযাপন করতে চাই, তাহলে আমি নারী, আমি নিজেকে যেটা আইডেন্টিফাই করবো সেটাই আমার আইডেন্টিটি। হ্যাঁ, এই যে শুরু হয়ে গেল মনে করেন যে এখন ট্রান্সজেন্ডার আন্দোলন, যে একজন পুরুষ একদম পরিপূর্ণভাবে ফিট পুরুষ, তার একদম লিঙ্গ ওয়েল ডেভেলপড, তার হরমোনাল কোনো কোনো প্রবলেম নাই, কিন্তু সে মনে করতেছে যে আমি মেয়ে, অতএব আমাকে মেয়ে হইতে হবে। হ্যাঁ, এবং এটাকে দেখা যাচ্ছে যে আলটিমেটলি সে সার্জারি করে সে মেয়েতে পরিণত হচ্ছে। এটাকে বলে ট্রান্সজেন্ডার। এখন এখানে আমাদের একটা কনফিউশন আছে যে আমরা তৃতীয় লিঙ্গের সাথে এই ট্রান্সজেন্ডার বিষয়টাকে অনেক সময় মিলায় ফেলি। তাহলে তৃতীয় লিঙ্গ কি, ট্রান্সজেন্ডার কি? তৃতীয় লিঙ্গ হচ্ছে যাদের আসলেই শারীরিক সমস্যা আছে, তার লিঙ্গটাই অস্পষ্ট। এটার বিভিন্ন ধরন হইতে পারে। দেখা যাচ্ছে তার টেস্টিস, ওভারি, ডিম্বাশয়, শুক্রাশয়, দুটো মিশাই একটা কিছু আছে। বা দেখা যাচ্ছে তার মেয়েদের যে যে ক্লাইটোরিস বা ভগাঙ্কুর থাকে সেটা এত বেশি বড় যে পেনিসের মতো দেখা যায়, এটা হতে পারে। আবার দেখা যাচ্ছে তার পেনিস এত বেশি ছোট যে মেয়েদের মতো ভগাঙ্কুরের মতো দেখা যায়। এরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে। যার আসলেই শারীরিকভাবে সে যৌন প্রতিবন্ধী বা লিঙ্গ প্রতিবন্ধী, তার লিঙ্গের মানে গ্রস স্ট্রাকচারই ঠিক নাই, তো এই লোকটা হচ্ছে তৃতীয় মানে অস্পষ্ট লিঙ্গের লোক আমরা বলি। এবং যদি কারো লিঙ্গ অস্পষ্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের শরীয়তে এরকম বিধান রয়েছে যে দেখা যাচ্ছে যে অল্প সামান্য একটু সার্জারি করলে পরে সে একটা পরিপূর্ণ পুরুষ হিসেবে জীবনযাপন করতে পারে, বা বা দেখা যাচ্ছে একটা সার্জারি করা হলে পরে সে স্ত্রী হিসেবে নারী হিসেবে জীবনযাপন করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের শরীয়তে সার্জারির অনুমতি আছে। দেখেন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সুদানের একটা বাচ্চার এরকম একটা কেস হয়েছে, এবং সেই ক্ষেত্রে আমাদের সৌদি ওলামায়ে কেরাম ওনারা ফতোয়া দিয়েছেন যে না, একে সামান্য পরিমাণ সার্জারি করার দ্বারা যদি তার স্বাভাবিক জীবনযাপনে যদি আনা যায়, তো সেক্ষেত্রে সেটা করার অনুমতি তারা দিয়েছেন। ইসলামের তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই। হ্যাঁ, মানে এই তার লিঙ্গের অবস্থা দেখে তাকে নারী এবং পুরুষ একটা ক্যাটাগরিতে ফেলা হবে, এবং সেভাবে সে সোশ্যাল লাইফ লিড করবে, সে সম্পত্তির উত্তরাধিকার পাবে, তাকে সামাজিকভাবে যে একজন নাগরিক যে দায়িত্ব পালন করে সে দায়িত্ব পালন করবে। তৃতীয় লিঙ্গ বলে কোনো কিছু ইসলামের মধ্যে নাই। যেমন বর্তমানে আমরা হিজরা সমাজের যে একটা মার্জিনালাইজেশন দেখি, যে সামাজিকভাবে তাদেরকে একঘরে করে রাখা হয়েছে। একটা বাচ্চা যদি হিজরা হয় তাকে হিজড়াদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তারা বিভিন্ন অবৈধ ইনকাম বা এবং বিভিন্ন চাঁদাবাজি থেকে শুরু করে দেহ ব্যবসা থেকে শুরু করে একটা কি বলা যায়, মানে সমাজ বহির্ভূত একটা জীবনযাপন তারা করছে। এটা ইসলাম সম্মত না। বরং ইসলাম তাদেরকে ছেলে এবং মেয়ে কোনো একটা ক্যাটাগরিতে তাদেরকে ফেলে তাদেরকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেবে। সে চাকরি করবে, ব্যবসা করবে, তার উপরে শরীয়তের বিভিন্ন বিধিবিধানগুলো প্রযোজ্য হবে। হ্যাঁ, নামাজ পড়বে, রোজা রাখবে। সে পিতামাতা যখন মারা যাবে সে সম্পত্তির ওয়ারিশ হবে। ঠিক আছে না? তো এরকম ভাবে তাদেরকে মেইন স্ট্রিমিং করা, ইসলাম তাদেরকে মেইন স্ট্রিমিং করে। হ্যাঁ, এবং তৃতীয় লিঙ্গ বলে কোনো লিঙ্গের অস্তিত্ব ইসলাম স্বীকার করে না। এবং হচ্ছে এখানে তাদেরকে স্বাভাবিকভাবে বাঁচার মতো সুযোগ তাদেরকে ইসলাম করে দেয়। তো যাই হোক, যে তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার দুটাকে কিন্তু আমরা এক করে ফেলতেছি। হ্যাঁ, এটা কিন্তু মোটেই এক জিনিস না। ট্রান্সজেন্ডার হচ্ছে সম্পূর্ণভাবে সুস্থ একটা পুরুষ, সে মনে করে যে সে মেয়ে। আবার সম্পূর্ণভাবে সুস্থ একটা মেয়ে, সে মনে করে যে আমি একটা পুরুষ। হ্যাঁ, কিন্তু তৃতীয় লিঙ্গ বিষয়টা ভিন্ন, সে সম্পূর্ণভাবে সুস্থ না, তার মানে লিঙ্গের স্ট্রাকচারই অস্পষ্ট। বোঝা গেল ব্যাপারটা? এখন আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন অনেকেই, বা খেয়াল করবেন, যে মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় মানে যারা মানে হিজড়া জনগোষ্ঠী, যাদেরকে তৃতীয় লিঙ্গ বলা হয় আমাদের দেশীয় আইনে, তাদেরকে বিভিন্নভাবে ট্রান্স হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে। হ্যাঁ, মানে এদেরকে মানে এই হিজড়াদের প্রতি যে আমাদের একটা সহমর্মিতা কাজ করে, এই সহমর্মিতাটাকে কাজে লাগিয়ে ট্রান্সজেন্ডার আন্দোলনের মতো একটা বিকৃত মনা একটা চিন্তা ভাবনাকে তারা কিন্তু সমাজে স্বাভাবিকায়ন করার জন্য তারা কিন্তু চেষ্টা করছে। যেমন কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন যে মানে হিজড়া জনগোষ্ঠীর জন্য দিন শিক্ষার একটা মাদ্রাসা আমরা বিভিন্ন মিডিয়াতে এসেছে, এবং মিডিয়াতে আপনি লক্ষ্য করবেন যে তারা এটাকে বারবার ট্রান্স বলে তারা কিন্তু উল্লেখ করছে। মানে হচ্ছে তারা এই হিজড়াদের প্রতি যে আমাদের একটা সহমর্মিতা, এটাকে কাজে লাগিয়ে তাদের যে সমকামিতা, এলজিবিটি আন্দোলন যেটাকে তারা বলে, সেটাকে তারা মানে সমাজের মধ্যে সেটার প্রতি একটা সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছে। এবং খুব দুঃখের বিষয় যে অনেক শিক্ষিত মানুষ, ডাক্তার, যারা এই বিষয়গুলো মানে জানার কথা তাদের, তারা এই জিনিসটাকে কিন্তু এই ট্রান্স বলে তারা এটাকে মানে ইয়ে করছে, এটাকে গ্রহণ করে নিচ্ছে। আর আমরা দেখেছি যে একজন সংবাদ পাঠিকা, তাকে বলা হচ্ছে যে তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠিকা, কিন্তু সে তো তৃতীয় লিঙ্গ না, সে একজন পরিপূর্ণ সুস্থ পুরুষ।
সে পরিণত হয়েছে নারীতে, তার বিকৃত কামনার কারণে সে নারীতে পরিণত হয়েছে, সেটাকে বলা হচ্ছে যে সে তৃতীয় লিঙ্গের। কিন্তু আসলে তো সে তৃতীয় লিঙ্গ না। মানে এই পার্থক্যগুলো না বোঝার কারণে হ্যাঁ এখানে তারা কিন্তু একটা অ্যাক্সেস নিচ্ছে এবং এখান দিয়ে তারা মানে আমাদের সমাজের মধ্যে ঢোকার চেষ্টা করছে। এখানে এই ব্যাপারে আমাদের প্রচন্ড মানে সচেতন হওয়ার সময় এসেছে। আমরা যদি এটাতে সচেতন না হই তাহলে পরে এই হিজড়া জনগোষ্ঠী এবং মানে ইন্টারসেক্স এবং ট্রান্সসেক্স দুটোকে আমরা এক করে ফেলবো এবং এর মধ্য দিয়েই এই আমাদের সমাজে এই বিকৃত যৌনাচার, হ্যাঁ, এলজিবিটি কিউ আন্দোলন এইটা আমাদের সমাজে মানে ছড়িয়ে পড়বে ধীরে ধীরে।